দয়া করে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড করবেন, আমি নিষেধ করলাম। এতে আপনার ভালো হবে। মূলত আসলে নিজের জন্য কিছু শোনা উচিত, যেন সরাসরি আমার দিলেই ঢোকে। মাঝখানে মোবাইল এটা ধরে রাখলে দিলে ঢোকে না, দিলে জমে না। মনে করেন প্রতিনিয়ত মাহফিল হয়, একজনের পর একজন বক্তা উঠে নামে, একজন আসে আরেকজন যায়। আসলে এটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার সুস্পষ্ট আয়াত আমি নাজিল করেছি কোরআনের মাধ্যমে। কেন? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, কেন আমি কোরআন নাজিল করলাম? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। একই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মুসা নবীকে, যে সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন, তুমি তার কাছে যাও, গিয়ে তাকে কালেমার দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও। কেন? আল্লাহ বলছেন, ওকেও বলো আল্লাহর কথা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দেখেন, এক ফেরাউনের কাছেও আল্লাহর কথা বলার, শোনানোর মাকসাদ উপদেশ গ্রহণ অথবা আল্লাহকে ভয় করা। তাহলে আমরা মুসলমানের কাছে ওয়াজের মাকসাদ কি হবে? তাই উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। তাহলে ন্যূনতম যদি কোনো মানসিকতা না চেঞ্জ হয়, হৃদয়ের মধ্যে যদি কোনো টানা পড়া অনুভূতি, বিবেকের যদি কোনো অনুভূতি না আসে, এর চাইতে ঘুমাই থাকলে ভালো ছিল। এখন তো স্বাভাবিকভাবে ঘুমের টাইম, রাত্র যত ঘুমের টাইম, রাত্র মানে ঘুমের জন্য। তো সেই ঘুমকে কোরবানি করে যদি কেউ বসলেন, অবশ্যই এটা ভাবা উচিত যে আমি কিছু গ্রহণ করলাম কি। আমি এটা প্রত্যেক দিন বলি, এটা মূল মাকসাদ। এই প্রদর্শন, লৌকিকতা, হুঙ্কার, ঝংকার, সুর, টান, এগুলো তেমন কিছু। কারো সুরও কিছু আইয়ে যায় না, কারো সুর না থাকলেও কিছু আইয়ে যায়। এটা কেমন কিছু না। মূল বিবেচ্য বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমরা ওয়াজ শুনতাম, তিনি যখন আমাদেরকে ওয়াজ করতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরত আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করত। তাইলে ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতো? সাহাবী বলছেন, চোখ ভিজে যেত, অন্তর কি আল্লাহর ভয়ে কাঁপত। সাহাবী বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সামনে আমরা যখন ওয়াজ শুনতাম, এতটা মনোযোগী হতাম, এতটাই স্থির থাকতাম যে মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে রেখে দিছে। মানে মাথা থাকলে না নড়তো চড়তো, মাথায় নাই, এত স্থির থাকতাম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সামনে আমরা যখন বসে ওয়াজ শুনতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আইসা পাখি বসছে। মানে আমরা তো নড়াচড়া করতাম না, যার ফলে স্থির বসে থাকার কারণে মনে হতো যেন আমাদের মাথায়, কাঁধে পাখি বসছে এসে। এই ছিল সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার
সিস্টেম, পদ্ধতি, সুন্নাত, তরিকা। এই জন্য বাপ এটা জরুরি। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বয়ান হয়, বছরে 52 সপ্তাহ, এই 52টা জুমা হয় এক বছর। 52টা জুমায় জুমার ইমাম সাহেব কিছু না কিছু বয়ান করে, 40 মিনিট 45 মিনিট, গড়ে 40-45 মিনিট বয়ান করেই। তিনিও আল্লাহর কথাই শতভাগ বলেন, কোরআন সুন্নাহর কথাই বলেন। পরিচিত হোক বা না হোক, সবাই সারা পৃথিবী চিনতে হবে, এটা জরুরি না। পরিচিতির ভিত্তিতে সফলতা না, আল্লাহ গ্রহণ করার ভিত্তিতে সফল। সুনাম, সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ভ্যালু নেই, আখিরাতে কোনো মূল্যায়ন নেই। এগুলো দুনিয়াবি বিষয়। দুনিয়া যাদের ক্ষমতা দরকার, কর্তৃত্ব দরকার, পদবি দরকার, ওনাদের জন্য হলো সুনাম, সুখ্যাতি, শোহরত, জনপ্রিয়তা ওনাদের দরকার। আখিরাতের এমন হাজারো আউলিয়া, লক্ষ আউলিয়া, সাহাবা এই পৃথিবীতে বিদায় নিছেন, যাদের নাম পৃথিবীর কেউ জানেন, কেউ জানেন। পুরা পৃথিবীর ইসলামী ইতিহাসের সমস্ত কিতাব একত্র করলেও 2-4-5 হাজার সাহাবীর নাম একসাথ করা যাবে না। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী। তো সেই সাহাবীদের নাম কুরআনুল কারীমের মধ্যে 25 জন মাত্র নবী এবং রাসূলের নাম। অথচ একাধিক বর্ণনার মধ্যে একটি বর্ণনা এটা যে 1,24,000 নবী বা রাসূল ছিলেন। তো যদি 1,24,000 হয়, তো বাকিদের নাম তো পৃথিবী ওনাদের নামও জানে না। এজন্য আখিরাতের জন্য সুখ্যাতি, পরিচিত হওয়া জরুরি না। এমন হাজারো আউলিয়া, হাজারো আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীর আড়ালে, লোকচক্ষুর অন্তরালে কোন নাম যশ ছাড়াই পৃথিবী থেকে বিদায় নিছেন। হাসরের ময়দানে দেখবেন বাদশাহ। আপনি মনে করছেন এবার রিস্কের ড্রাইভার, আপনি মনে করছেন এবার আঙ্গাল কাঙ্গাল, কিন্তু হাসরের ময়দানে দেখবেন সেই বাদশাহ। আর দুনিয়ার বহু ক্ষমতা ধরকে দেখবেন ফকির, চিৎকার করছে আর বলতেছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতান। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান চিৎকার করবে আর বলবে, হায় আমার মাল তো আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, কর্তৃত্ব, ক্ষমতা আমাকে তো শেষ করে দিল, ধ্বংস করে দিল। আজ আমার আমল নামা বাম হাতে দিল, আহা আমি এখন কি করব? এই জন্য দোস্ত, বাবা, ভাই, বন্ধু, সবার এটা বোঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ওয়াত তারহিব। অনেক সময় আপনারা ওয়াজের মধ্যে প্রত্যাশা করেন যে সবকিছু বলতে হবে, না, সবকিছু বলা জরুরি। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা মঞ্চ হওয়া এটা অযৌক্তিক না, বরং এটাই যৌক্তিক। ক্লাস 5-এ এসএসসির বই পড়ানো হয় না, ক্লাস 8-এ ইন্টারমিডিয়েটের বই পড়ানো হয় না, এটার জন্য আলাদা ক্লাস। অতএব চিকিৎসা বিজ্ঞানের বইতে অর্থনীতি পড়ানো হয় না, অর্থনীতির বইতে চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয় না, এটা আলাদা ক্লাস। অতএব ওয়াজ মাহফিলের একটা মূল মাকসাদ হলো আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হলো জান্নাতের প্রেরণা, জাহান্নামের ভয়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে জান্নাতের আগ্রহ তৈরি করে দেওয়া, জাহান্নামের ভয় তৈরি করে দেওয়া। যদি এটা তৈরি হয়, এবার বাকি পদক্ষেপ তিনি নেন। জান্নাত কোনো এটা ফু না, যার ফুক না, মন্ত্র তাবিজ না। আমরা 230 টাকা দিয়ে একটা তাবিজ বেচে দিলাম, বা 1002 টাকা দিয়া
একটা একটা জাবিজ দিলাম, ফুদিয়া দিলাম, আপনি জান্নাতে যাইবেন না? না, আমাদের এত বাটফারি সিটারি, সেগুলোর কি হবে? আপনি প্রত্যেক কথা বলেন মিশা কথা, আমি আমাদের ফুদি লিখিলাম। আপনি 1 কেজি মালও দেন 2 নম্বরই, তাহলে আপনারা আমি ফু দিলে লাভ কি? অতএব প্রিয় বাবা ভাই, এটা বুঝা উচিত। ওয়াজ মাহফিলের মূল একটা উদ্দেশ্য আখিরাতের প্রেরণা তৈরি করা। আপনারা যে অনেক সময় বলেন হুজুররা ইশারা আর কোনো কথা জানে না, অবশ্যই জানে, অবশ্যই জানে। আপনি যখন যে বিষয় প্রয়োজন ওর জন্য আলাদা শিরোনাম তৈরি করেন, আলাদা ব্যবস্থাপনা তৈরি করেন, আলাদা ইন্তজাম করেন। তো দেখেন আপনি পদার্থ বোঝানোর জন্য, অর্থনীতি বুঝাবার জন্য, দুনিয়ার সকল বিষয় বুঝাবার জন্য উপযুক্ত আলেম আছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম, আমি দেব, আমি ইনশাআল্লাহ, আমি আনিসুর রহমান দেব। আমাদের কোন বিষয়ে হুজুর দরকার, কি বুঝতে চান আপনি, এই বাংলাদেশ থেকে দেব। এমন অসংখ্য নীরবে নিভৃত আমাদের লোকচক্ষুর পর্দার আড়ালে এমন অনেক আলেম আছে, পৃথিবী হয়তো চায়। বক্তা তো 2-4 জনের, সব মিলাইয়া বক্তা হইতো না 100 জন। সারা বাংলাদেশে আলেম 100 জন, কথা বলেন 100 জন আলেম। তো বাকিরা সিরিয়াস, আবার ওরা গাছ কাটে বাকিরা। আমাদের দেশে মানুষ মনে করে ওই যিনি এক বক্তা উনি সব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দাউদকান্দির ব্রিজ, যমুনা ব্রিজ, কাশপুর ব্রিজ, উনি পদ্মা সেতু বানাইছেন, উনি বাংলাদেশ আলগিদে ধরে রাখছেন, এই সব কিছু উনি, এই যিনি বক্তা। আর বাকিরা কিচ্ছু জানেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এই জন্য দোস্ত বাপ, ইসলাম কোরআন সবকিছুর সমাধান, দুনিয়ারও আখেরাতের। কিন্তু এক বসায়, এক মঞ্চে, এক শিরোনামে সব বলে ফেলতে হবে। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে পুরা 23 বছরের ইসলাম আপনাকে বলে যাইতে হবে, এটা জরুরি না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর লাগাইলেন কেন? কোরআন 23 বছর নাজিল হলো কেন বলেন? 23 বছর কি মামুলি কথা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা বুঝতে শিখেন, নিজের জন্য কিছু গ্রহণ করবেন। প্রতিনিয়ত আপনাদের মসজিদে জুমার বয়ান হয়, আলহামদুলিল্লাহ। যদি কোনো মুসলমান দিল দিয়া, আন্তরিকতা নিয়ে এই জুমার বয়ানগুলো শুনতো, তার জীবন সুন্দর। কিন্তু সামান্য কয়টা টাকার কারণে উনি মাতবুরি দেখায়, উনি মনে করে ইমাম সাহেব জানে কি তা। আমনে জানেন কি তা মিয়া? এটা বলেন, আমনে কি জানেন সেটা বলেন। একটা বিল্ডিং করছেন, এটা জানে না, এটা বিল্ডিং করেন তেমন কিচ্ছু নেই, তো রাজমিস্ত্রি করতে পারে। এটা তো আঙ্গাল টাঙ্গালও করছে মিয়া, একেবারে মূর্খ বকলব, নামও দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এই আমনের চাইতে বড় বিল্ডিং করছে, আপনার চাইতে বড় বিল্ডিং এর মালিক, আপনার গাড়ির চাইতে 3 ডবল। ওরকম বহু মূর্খ আছে যে গাড়ি চালায় আমাদের 14 গোষ্ঠী গাড়ি দেখছে ওরা। এই মূর্খ আপনি চোখেও, বা আপনি আরো ওর সমান গাড়ি কিনতে, 1.5 কোটি টাকা দামের গাড়ি কিনতে আপনি আরো 200 বছর চাকরি করেন লাগবে। আপনি যদি বলেন তাইলে এগুলাতে সম্মান না, তো সম্মান কিসে? শিক্ষায়। শিক্ষাটা কি? যে শিক্ষা মালিক চেনে না, হালাল হারাম চেনে না, পাক নাফাক চেনে না, পবিত্রতা চেনে না, তো এটার শিক্ষা কি? তাহলে এটারও তো কোনো ক্লাব হইল না। আবার দুনিয়াও তো আপনি মূর্খের সমানও পাইলেন না, তাহলে তো এটা পুরা ধরা না। আপনি তো একেবারে ধরা না খাইলেন। আপনি যদি বলেন আমি আল্লাহ ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, সুন্নাহ ছেড়ে দিছি, অন্য কিছু শিখছি দুনিয়া অর্জনের জন্য, তো দুনিয়া তো মূর্খ আমনেতে বেশি পাইছে। আমাদের লাকসাম এলাকার একজন লোক আছে, ঢাকা শহরে একটা এলাকা আছে, আমি নাম বলবো না ইচ্ছা করে। ওনার কোম্পানি যেখানে, ওই কোম্পানি, ওনার কোম্পানির নামে ওই এলাকার নাম,
বাস স্টেশন, ওখানে গাড়ি থামে, ওনার কোম্পানির নাম কইলে ওই জায়গাটার স্টেশন ধরে। রামগড় এলাকার মানুষ, ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি কোটি টাকা। একদম মূর্খ বকল, আঙ্গুল দিয়ে দৈরে টিপসই দেয়, মানে উনি নিজে টিপসই দিতে পারেন, আরেকজনের দৈরে দিলে যে স্যার এনে এনে না, সে কোত্থেকে আনলো এই টাকা? আমাদের অঞ্চলে আমার এলাকায় কয়, ওই পাকিস্তান আমলে যে সময় মুক্তিযুদ্ধের সময় তারা বাইকে গেছে না পাকিস্তানের সৈন্য, কয় তারা এই মানে টাকার ট্রাক পাইছে বলে, এরা বলে পাইছে। বিশ্বাস করে মানে আমাদের এলাকার, আমি এটা প্রসিদ্ধ কথা আর কি, যে তারা বলে পাকিস্তানিরা বলে টাকে টাকে টাকা থুইয়া গেছে তার কাছে। মানে এত টাকা মানুষ অবাক যে কিরে মূর্খ মানুষ এত টাকা পাইলো কোথায়? মালিকের ইচ্ছা। এটা কার ইচ্ছা বলেন? দয়া করে। অতএব